এবার ইডি স্ক্যানারে এসএসকেএম হাসপাতাল, ইডির তদন্তে অসহযোগিতা কাকুকে সাহায্যের অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। এমএসবিপি সহ 11 জন চিকিৎসকের তালিকা তৈরি করল ইডি। খবর সূত্রের 11 জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা ইডির। এসএসকেএম হাসপাতালের এমএসবিপি সহ 11 জন বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা তৈরি করল ইডি। এই তালিকার মধ্যে থাকছেন কাকু যে ওয়ার্ডে ভর্তি ছিলেন তার আরএমওর নাম। এমনকি এই তালিকা পাঠানো হলো দিল্লিতে ইডির সদর দপ্তরে। তবে এই 11 জন চিকিৎসকের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও ইতিমধ্যে পরামর্শ নেওয়া শুরু করেছে ইডি। মোড অফ অ্যাকশনও জানতে চাওয়া হচ্ছে সদর দপ্তর থেকে। এবার ইডি স্ক্যানারে এসএসকেএম হাসপাতালে ইডির তদন্তে অসহযোগিতা কাকুকে সাহায্যের অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। এমএসবিপি সহ 11 জন চিকিৎসকের তালিকা তৈরি করল ইডি। খবর সূত্রের 11 জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা ইডির। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র বলছেন, শোনাই। আমরা তো জানি ওটা অপরাধীদের আশ্রয়স্থল। যে চিকিৎসকরা তৃণমূলের চাপে কুকুরের ডায়ালিসিস করে, যে চিকিৎসকরা সুস্থ বিচারাধীন বন্দীদের বিভিন্ন সময় উডবার্ন ওয়ার্ডে রেখে দেয়, যে চিকিৎসকরা বিশুকে শিশু বানায়, কাকুকে শিশুদের ওয়ার্ডে ভর্তি করে বেড দখল করে রেখে দেয়, তারা তো এগুলো করবেই। তারা তো অপরাধী, তাদের ডেকে রাখার দরকার। আর সমগ্র চিকিৎসক কুলে বিদ্রোহ করা দরকার এই রাজ্য সরকারের বিরুদ্ধে। সমাজে চিকিৎসকদের একটা নির্দিষ্ট শ্রদ্ধার স্থান আছে, আজকে তৃণমূল কংগ্রেসের জন্য সেটা ধ্বংস হয়ে গেছে। কেন্দ্রীয় জাহাজে প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কি বক্তব্য, শোনাই। এদের একমাত্র যখনই এরা কেসে ফেসে যায়, এদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে গিয়ে এসএসকেএম। তো সেখানে কোন ডাক্তাররা সার্টিফাইড করছে উইদাউট এনি ডিজিজ, সেটা আমাদের জানা প্রয়োজন, সেটা মানুষের জনসমক্ষে আসা প্রয়োজন। তো ইডির সমীক্ষা সর্বস্তরে হওয়া উচিত। তো ডাক্তারদের বিপক্ষেও যে সমীক্ষা হয়েছে সেটা পারফেক্ট হয়েছে। সিপিএম ও কংগ্রেস কি বলছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আশুতোষ চ্যাটার্জি, শুনুন। মানুষের কাছে একটা প্রশ্ন ছিল, যে কোনো সাধারণ মানুষ যারা চিন্তা ভাবনা করেন সকলেই তো বিস্মিত হচ্ছিলেন যে একজন তিনি অসুস্থ হয়ে 4 মাসের ওপর হাসপাতালে পড়ে রয়েছেন, তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে না। এমন তো কোনো চিকিৎসা বিজ্ঞানজাত কারণ ঘটেনি যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া যায় না, এবং নেওয়া যে যায় তাতে প্রমাণ হলো। আদালত যখন নির্দেশ করলেন তখন তো মুহূর্তের মধ্যে এটা হয়ে গেল। স্বভাবতই এই আশঙ্কা করার কারণ আছে যে একদল চিকিৎসক যারা অপরাধীকে আড়াল করেছেন রাজনৈতিক প্রশাসকের নির্দেশে। কিন্তু এদের মধ্যেও আমি জানি, আমার কাছে সংবাদ আছে, হয়তো সুপার তিনি সরাসরি ইনভলভ নন, তাকে এড়িয়েই অনেক কাজ করা হয়েছে বলে এমন সংবাদও আছে। সুতরাং যারাই মোসাহেবি করেছেন চিকিৎসক হিসেবে, তারা চিকিৎসা শাস্ত্রের যে মূল তাদের অঙ্গীকার, যেটা ওরা চিকিৎসক হওয়ার সময় যে অঙ্গীকারপত্রে সই করেন, তার বিরুদ্ধে কাজ করেছেন, চিকিৎসকের নৈতিকতার বিরুদ্ধে কাজ করেছেন। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এইরকম অপরাধীদের আড়াল করবার জন্য চিকিৎসকদের অবাঞ্ছিত ভূমিকা। এই রাজ্যে পুলিশকে যেরকম প্রভাব খাটিয়ে কাজ করতে দেওয়া হয় না, তাকে বাধা দেওয়া হয়, তাকে পঙ্গু করে রাখা হয়, রাজনৈতিক দলদাসে পরিণত করা হয়, ঠিক সেইভাবে সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তাদেরকেও এক প্রকার চাপ দিয়ে দলদাস এবং তাদের যে মেরুদণ্ড সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেন এই রাজ্যের এক অংশ তৃণমূলের নেতারা। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের বক্তব্য, শুনুন। এতে তো তাদের সুনাম হচ্ছে না, দুর্নাম হচ্ছে। এই যে আমি আর একটা উদাহরণ দেখছি, সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। মদন মিত্র অনেক দিন হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু মদন মিত্র যখন একজন রোগীকে ভর্তি করতে নিয়ে গেলেন, তিনি ভর্তি করাতে পারলেন না। তার মানে মদন মিত্র যে ভর্তি ছিলেন সেটা তার ক্ষমতাই নয়। হ্যাঁ, এখানে স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি, তার ক্ষমতায় ভর্তি ছিলেন, এবং তিনি চাননি বলে মদন মিত্রকে ভর্তি করা হয়। মানে এখন তাকে ভর্তি করে মমতা ব্যানার্জির কোনো লাভ নেই। অতএব যে কালীঘাটের কাকু বা পার্থ চ্যাটার্জি বা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে ডাক্তারবাবুরা যে পক্ষপাতিত্ব করছেন, দুর্নীতি করছেন বলতে হবে, অপরাধ করছেন,
সেটা কিন্তু ওই সর্বোচ্চ নেত্রীর ইচ্ছা অনুসারে হচ্ছে।